হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন, আর আমিও ভালো আছি। আজকে পহেলা মে, বের হয়ে গেছি রাইড শেয়ারিংয়ের একটা ভিডিও নিয়ে। বেসিক্যালি রাইড শেয়ারিংয়ের ভিডিও করার উদ্দেশ্যে বের হওয়া নাই, ছোটোখাটো একটা কাজ আছে, সেটা হচ্ছে অফিসেরই কাজ। তো অফিসের কাজের কারণে বের হয়েছি, যাব খিলগা। আর ভাবলাম যে এর আগে দু একটা যদি রাইড শেয়ার করতে পারি, সেক্ষেত্রে কিছু এক্সট্রা ইনকাম থাকবে। খিলগাঁও যাওয়া আসার এক্সপেন্সটাও পাবো, মানে আমার মোটরসাইকেলের তেলের এক্সপেন্সটা অফিস থেকে দেবে, মাঝখান থেকে আমি 2-3টে যদি রাইড শেয়ার করতে পারি, সেখানে কিছু ইনকাম হবে। তো চলুন যাই, অফিসের খরচে কত টাকা ইনকাম করতে পারি আজকে, অফিসের কাজটা শেষ করার আগে প্লাস শেষ করার পরে। আর ফাইনালি একটা ইনড্রাইভের মাধ্যমে একটা রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছি, সেটা যাবে হচ্ছে উত্তরা থেকে বনানী। আর আমি প্রথম এই ইনড্রাইভের যাত্রীটাকে রিসিভ করার জন্য যাচ্ছি। তো চলুন যাই, প্রথম এই যাত্রীটাকে রিসিভ করি। ওভার পাঠাওটা অফলাইন করে দিলাম, আর ইন ড্রাইভটা আই এম হেয়ার স্টার্ট করে দিলাম। হ্যাঁ, বনানী। জি, আলামিন ভাই। ভাইয়াকে, সিয়াম ভাইয়াকে রিসিভ করছি, আর আমি এখন বনানীর উদ্দেশ্যে রওনা হয়েছি। তো চলো যাই, দেখি প্রথম রাইডটা কমপ্লিট করতে কতটুকু সময় লাগে। আর আজকে আর একটা কাজ আছে, সেটা হচ্ছে আমার ভাইয়ের জন্য একটা মোটরসাইকেল দেখতে যাব। সেটা হচ্ছে সুজুকি জিক্সার, গাড়িটা আছে হচ্ছে ভাটারা, নতুন বাজার ভাটারা। চলুন কথা না বলে কী করি আজকে সারাদিনে, কাজের ফাঁকে ফাঁকে কত টাকা ইনকাম করতে পারি সেইটাই দেখি। ভাইয়া হেলমেটটা ঠিক আছে, সমস্যা নেই। ঠিক আছে, থ্যাংক ইউ। মানে 12 কিলোমিটার রাইড শেয়ার করলাম আর কি। তো 12 কিলোমিটার রাইড শেয়ার করে ইনকাম হইলো 150 টাকা। ভাড়া আসছিল 140 টাকা, তো 150 টাকায় দিল। খুচরা না থাকার কারণে সম্ভবত 150 টাকায় দিয়ে দিল। তো গাইস, ফাইনালি আমার কাজ শেষ, 2টা কাজ শেষ। একটা অফিসের কাজ ছিল, সেটাও শেষ। আর যেটা ছিল হচ্ছে আমার একটা পার্সোনাল কাজ ছিল, একটা মোটরসাইকেল দেখার, সেই কাজটাও শেষ। তো 2টা কাজ শেষ করার পরে এখন আবার রাইড শেয়ার শুরু করছি। এখন সময় বাজে হচ্ছে 7:58, মানে 8টা বাজে। তো 8টা বাজে আমি রাইড শেয়ার শুরু করছি। ইন ড্রাইভ আর একটা রিকোয়েস্ট রিসিভ করছি, যাবে উত্তরাতে। দেন আমি উত্তরাতেই যাব। আর এই উত্তরার প্যাসেঞ্জারের ভাড়াটা শো করছে 230 টাকা। তো সেটা কোনো ব্যাপার না। আসার সময় উত্তরা থেকে যখন বের হয়েছি কাজ করার জন্য, 150 টাকার একটা রিকোয়েস্ট নিয়ে আসছিলাম, আর এখন নিয়ে যাচ্ছি 230 টাকা। সব মিলিয়ে আমার বিনা খরচে আমার ইনকাম দাঁড়াবে, যদি এটা কমপ্লিট করতে পারি, তাহলে 380 টাকা। তো আলহামদুলিল্লাহ, এক ডিলে 3 পাখি মানে 4 পাখি, এইগুলো হলো এক ডিলে 4 পাখি মারার মতো পরিস্থিতি আর কি। তো যাই হোক, আমি এই ইনড্রাইভের উত্তরা যাত্রীটাকে রিসিভ করার জন্য যাচ্ছি। যাত্রী এখন পর্যন্ত 1.5 কিলোমিটার দূরে আছে। তো চলেন যাই, যাত্রীটাকে রিসিভ করি। তো ফাইনালি আমি 2 নম্বর প্যাসেঞ্জারকে রিসিভ করলাম, আর উত্তরার উদ্দেশ্যে রওনা হইতেছি। আসলে ওই দিকের আমি রিসিভ করছি হচ্ছে মাদার টেক থেকে, যাবে হচ্ছে উত্তরা।
230 টাকা। সো গাইস, আমার ফাইনালি এক ঢিলে মানে 4 পাখি মারা হয়েছে। আচ্ছা আচ্ছা, এক ঢিলে 4 পাখি বিষয়টা আমি মানে বুঝাই বলি। আমি প্রথমে বাসা থেকে বের হয়েছিলাম, অফিসের একটা মিটিং ছিল, সেটা হচ্ছে খিলগাঁওতে। তো ভাবলাম যে খিলগাঁও যেহেতু যাব, যদি ওই দিকের কোনো একটা রিকোয়েস্ট পাই তাহলে কেমন হয়, মোটামুটি খারাপ হয় না। তো পাঠাওয়ার ইন ড্রাইভের অ্যাপসটা অনলাইন করে দেই। তো ইন ড্রাইভে অ্যাপসটা অনলাইন করার সাথে সাথে ইন ড্রাইভে একটা রিকোয়েস্ট চলে আসে, সে হচ্ছে বনানীতে যাবে 140 টাকা। যদিও ভাড়া কম, তারপরেও আমি নেই, কারণ ওই দিকেই যাব। আর এর মাঝে অফিস খিলগাঁও যাওয়ার আগে আমার একটা পার্সোনাল কাজ ছিল, সেটা হচ্ছে নতুন বাজার। তো নতুন বাজারে একটা কাজ ছিল আমার, পার্সোনাল কাজ। তো ওই দিকে তো যাইতেই হবো। তো সেক্ষেত্রে বনের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি, ইভেন বনে আমি নামাই, তারপরে গুলশান হয়ে আমি নতুন বাজার চলে যাই। তারপর নতুন বাজারের কাজটা শেষ করে আমি সোজা চলে যাই মিটিং অ্যাটেন্ড করি, সেটা হচ্ছে খিলগাঁওতে যে মিটিংটা ছিল। তো ওই মিটিংটা মোটামুটি আমি 8টার সময় আমার হয়, 8টার সময় আমার মিটিংটা শেষ হয়। তো মিটিংটা শেষ হওয়ার পরে ভাবলাম যে উত্তরা যেতে চলেই যাব, শুধু শুধু খালি যায় কী লাভ। তো দেখি কোনো রিকোয়েস্ট পাই নাকি উত্তরার দিকে। তো খিলগাঁও থেকে মাদার টেক বাসাবর হয়ে, মানে খিলগাঁও থেকে একটা আবার ইন ড্রাইভে একটা রিকোয়েস্ট আছে, সেটা হচ্ছে উত্তরা 14 নম্বর সেক্টর। সে ফেয়ার ছিল 230 টাকা। তো ফাইনালি আমার ওইটাও নিয়ে আসি, রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করি, দেন নিয়ে আসি, আর ইনকাম করি হচ্ছে 230 টাকা, আবার চলে আসে। তো আমার ফাইনাল ইনকাম হচ্ছে, আমি অফিসের কাজে খিলগাঁও যাওয়ার জন্য আমার ট্রান্সপোর্ট বাবদ আমি পাবো 300 টাকা। আর আমি সেখানে বাইকে অয়েল লোড করি 150 টাকার। তো 150 টাকার অয়েলে আমি মোটামুটি উত্তরা থেকে খিলগাঁও চলে আসতে পারবো। তো সেই ক্ষেত্রে পাশাপাশি এইখানে আমার সেভ 50 টাকা। আর এখান থেকে আমার সেভ হইলো 50 টাকা। আর আমি যাওয়ার সময় একটা রিকোয়েস্ট নিয়ে গেছিলাম, সেই রিকোয়েস্টটাতে আমার ছিল হচ্ছে কত 140 টাকা, তাহলে কত হইলো 290 টাকা। আর মিটিং শেষ করে আসার সময় একটা রিকোয়েস্ট পাই 230 টাকার, তাহলে 290 আর হচ্ছে হইলো 230, তাহলে ইনকাম দাঁড়াইলো 400, আর হলো 90 আর হলো 30, 120, তাহলে 520 টাকা। এই হচ্ছে আমার মানে এক ডিলে 4 পাখি মারলাম। এইভাবে মানে বিষয়টা হচ্ছে এইরকম, এক ডিলে চার পাখি মারলাম, আর ইনকাম হইলো আমার 520 টাকা। তো এইরকম কিন্তু মন্দ, মানে খারাপ না, কোনো খরচ নাই, কিছু নাই, কাজও শেষ হইলো, প্লাস পাশাপাশি কিছু আর্নিং হইলো। তো আপনারা যারা অফিসের পাশাপাশি রাইড শেয়ার করেন, তারা এই কাজটি করতে পারেন। যদি অফিসের বাইরে কোনো কাজ থাকে, অফিস থেকে কোনো কাজ দেয়, কিংবা দূরে কোনো কাজ থাকে, সেক্ষেত্রে চাইলে আপনারা এই ট্রিক্সটি অবলম্বন করতে পারেন। সেই ক্ষেত্রে কিছুটা মানে বাড়তি ইনকাম করতে পারবেন আর কি। তো সবাই ভালো থাকবেন। এতক্ষণ ধরে যারা ভিডিওটি কন্টিনিউ করছেন, দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি এখানেই। আর দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে, রাইড শেয়ারিংয়ের ভিডিও অথবা ট্রাভেল কোনো ভিডিও নিয়ে। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।